গত একটা বছর ধরে এই ব্রিজটির কাজটি অফ হয়ে আছে কোনো না কোনো প্রকৌশলী অথবা কোনো কর্মকর্তার কারণে এই কাজটি অফ। তার মূল একটা কারণ, এইটা যেই নদী, এই নদী থেকে অনেক বড় হওয়ার কথা ছিল এই ব্রিজটি, কিন্তু ওরা কোনো না কোনো কারণবশত হয়তো বা কোনো কারসাজির কারণে ওরা এখন নদীর মাঝখানে এই ব্রিজটি করার কারণে কোনো না কোনো কর্মকর্তার কারণে এই কাজটি অফ হয়ে আছে। তো মূল কথা হচ্ছে যে একজন কর্মকর্তা বা একজন কর্মচারীর ভুলের কারণে এই যে পুরো জনগণের যে ভোগান্তি, এই ভোগান্তিটা কেন পোহাবে? এই দায়টা আসলে কার? এটা দেখভাল আসলে কে করবে? আসলে আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আসলে একটা ব্যক্তির কারণে কোনো একটা বড় প্রজেক্ট বন্ধ থাকে, কোনো একটা রাস্তা বন্ধ থাকে, হয়তোবা তার মন মতো হচ্ছে না, তার কোনো হচ্ছে তার হয়তোবা কেউ সন্তুষ্ট করতে পারতেছে না, যেই কারণে এই কাজগুলো অফ থাকে। তো একটা বিষয় আসলে তাদের মাথায় নেওয়া উচিত যে আমার কারণে বা একটা ব্যক্তির কারণে পুরো প্রজেক্টটি যদি অফ হয়ে থাকে, তাহলে তো পুরো এলাকার জনগণের আসলে ভোগান্তি। তো জনগণের টাকা একটা নির্মিত একটা ব্রিজ, এটা কেন এইভাবে বছরের পর বছর এটা কাজ বন্ধ থাকবে? তো আসলে এগুলো দেখভাল করার লোক অবশ্যই আছে, হয়তোবা সেই লোকগুলোরও গাফিলতির কারণে কিছু কিছু কর্মকর্তা এই সুযোগটি পেয়ে বসে। তো আসলে বলার মতো কিছু নাই, এটা সবাই জানে যে বাংলাদেশ এমন একটা দেশ, এখানে সবাইকে সন্তুষ্টি করতে হয়। সন্তুষ্টি না করতে পারলে আপনার কোনো না কোনো কাজ এটা অফ হয়ে থাকবে। নানান অজুহাত থাকবে যে এটা এই কারণে করা সম্ভব না, বা এই সমস্যা দেখা দিছে, এটা এখন আর হবে না, এটা আবার পরবর্তী প্রকল্প আসলে সেই সময় এটা বাস্তবায়ন করা যাবে। এইভাবে নানান অজুহাতে আর কি এই দেশের বিভিন্ন কাজগুলো থেমে থাকে। তো আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এইসব যে জনবান্ধব যেসব কাজগুলো আছে, যেগুলো একটা মানুষের প্রতিনিয়ত দরকার, এইসব কাজগুলো যেন কোনোভাবেই এইভাবে বছরের পর বছর পড়ে না থাকে। তো আশা করি বিষয়টা যথাযথ কর্তৃপক্ষ এটা ভেবে দেখবে। ধন্যবাদ।